সন্তান যদি আমাকে দিয়েছো হাসান হোসাইনকে, আমি আমার বাবার এতিম উম্মতের জন্য এই সন্তান দুটিকে কোরবান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখতেছেন, সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন, তিনি দেখতেছেন। ফাতেমা কাঁদতেছে, এটাও দেখতেছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, হে জিবরাইল যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম বলো, ফাতেমা যেন আর কান্না কাঁদে, আমি কান্না সহ্য করতে পারছি না। রাসূলকে গিয়ে সালাম বলো, আমি কথা দিলাম আমার হাবিবকে না জানাইয়া একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা তুললেন। ফাতেমাকে বলতেছেন, হে আমার মা ফাতেমা, আমার তো ততক্ষণ পর্যন্ত কাঁদার ইচ্ছা ছিল যতক্ষণ পর্যন্ত না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন, হে হাবিব আপনার আর কাঁদা লাগবে না, আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না এই কথা বলেন, আপনাকে কথা দিলাম আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না, ততক্ষণ পর্যন্ত আমার কাঁদার ইচ্ছা ছিল। সেই নবীর জন্য আমাদের মায়া আছে না নাই? সেই নবীর জন্য আমাদের অন্তঃস্থল থেকে মহব্বত থাকার প্রয়োজন। পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মতের যাতনা থাকবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাসর মিজানে ফুলসিরাত কবরে, হাসর মিজানে ফুলসিরাত কবরে, থাকিও গো নবীজি আমার শিয়রে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সামান্য একটু সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আজকে যে মাহফিল এখানে করা হয়েছে, আগামী দিন এই মাহফিল থাকবে না। আমি শুনে অত্যন্ত খুশি হয়েছে। এখানে এক সময় গানের আসর হতো, প্রতি বছরই গানের আসর হতো। আজকের এই দিনে এখানে একটি ওয়াজের মাহফিল হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, যেন প্রতি বছরে এই দিনে গানের অনুষ্ঠান না হয়ে ওয়াজ মাহফিল যেন হয়। আল্লাহ তাআলা যেন এই এলাকার যুব সমাজকে কবুল করে, সকলে বলে আমিন।